সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বকের ধরন বুঝে কিভাবে প্রোডাক্ট নির্বাচন করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা প্রায় টাইম বলে থাকি যে আপনারা আপনাদের ত্বকের ধরন অনুযায়ী প্রোডাক্ট নির্বাচন করুন। ত্বকের ধরন অনুযায়ী যদি প্রোডাক্ট নির্বাচন না করেন তাহলে কিন্তু সেই প্রোডাক্ট কখনোই কাজ করবে না ত্বকে, বরঞ্চ এটা আপনাকে আরও ক্ষতি করবে। এখন অনেকেই এই বিষয়টা নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছেন যে ত্বকের ধরন বুঝে কিভাবে প্রোডাক্ট নির্বাচন করতে হবে। খুব সহজ উপায়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমাদের ত্বককে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়। একটা অয়েলি স্কিন, একটা ড্রাই স্কিন, একটা কম্বিনেশন স্কিন, আর অনেকের থাকে সেনসিটিভ স্কিন। অয়েলি স্কিন মানে হচ্ছে সেই স্কিনটাতে তেলের পরিমাণ বেশি। ড্রাই স্কিন মানে হচ্ছে সেই স্কিনটাতে তেলের পরিমাণ কম, পানির পরিমাণও কম, মানে শুষ্ক। আর তার কম্বিনেশন স্কিন হচ্ছে সেটা খুব বেশি তেলাক্তও নয়, আবার খুব বেশি ড্রাইও নয়, দুটোর মিশ্রিত ত্বক হচ্ছে কম্বিনেশন স্কিন। আর যাদের টুকটাক সেনসিটিভ স্কিন থাকে তাদের হচ্ছে কোনো কিছুই স্যুট করে না স্কিনে, একেবারে যেটাই ব্যবহার করে হয়তো র্যাশ হচ্ছে, না হয় ব্রণ হচ্ছে, কোনো না কোনো সমস্যা হচ্ছে। এই টাইপের স্কিনকে সেনসিটিভ স্কিন বলা হয়। আর স্কিনগুলোর পরিমাণ কম বা সংখ্যা কম, বেশিরভাগই দেখা যায় অয়েলি অথবা ড্রাই অথবা কম্বিনেশন স্কিন। এখন কিভাবে এই 3 ধরনের স্কিনের জন্য প্রোডাক্ট চুজ করতে হবে? যেহেতু অয়েলি স্কিনে অয়েল বেশি থাকে, তাই আপনারা আপনাদের স্কিনের জন্য কিছুটা ড্রাই টাইপের প্রোডাক্ট যদি ব্যবহার করেন তাহলে ভালো। বাচ্চাদের স্কিনের দিকে তাকান, বাচ্চাদের স্কিন কেমন হয়? একদম সফট হয়ে থাকে। এর কারণ কি? তাদের স্কিনে তেল ও পানির পরিমাণ সমান থাকে, মানে 50-50 থাকে। কিন্তু সময়ের সাথে সাথে এই পিএইচ ব্যালেন্সটা কমতে থাকে। কারো ত্বকে দেখা যায় পানির পরিমাণ বেড়ে যায়, কারো ত্বক দেখা যায় যে তেলের পরিমাণ বেড়ে যায়, কোথাও দেখা যায় যে তেল পানি দুটোই কমে গিয়ে শুষ্ক হয়ে যায়। এখন আমি বলেছি যে যাদের অয়েলি স্কিন তারা আপনারা অয়েল ফ্রি যে কোনো প্রোডাক্ট ইউজ করবেন। যাদের ড্রাই স্কিন তারা একটু অয়েলি প্রোডাক্ট ব্যবহার করলেই ভালো। আর যাদের কম্বিনেশন তারা যে কোনো ধরনের প্রোডাক্টই ব্যবহার করতে পারেন। আর যাদের সেনসিটিভ স্কিন তারা সেক্ষেত্রে ডার্মাটোলজিস্টের সাথে পরামর্শ করে অথবা ন্যাচারাল উপাদানগুলো ইউজ করতে পারেন স্কিনে। অথবা এখন বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাজারে আছে যে প্রোডাক্টগুলোর মধ্যে লেখাই থাকে যে কোনটা অয়েলি স্কিনের জন্য ভালো বা কোনটা ড্রাই স্কিনের জন্য ভালো, কোনটা কম্বিনেশন স্কিনের জন্য ভালো, সেটাও আপনারা চুজ করতে পারেন। এখন কার স্কিন অয়েলি কার স্কিন ড্রাই সেটা আপনারা বুঝবেন কিভাবে? বোঝার সহজ উপায় হচ্ছে যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন তখনই দেখবেন যে আপনার স্কিন তেলে কিনা, তাহলে বুঝবেন সেটা অয়েলি। আর যদি দেখেন যে না স্কিন একদম ড্রাই হয়ে থাকে সবসময়, তাহলে তো বুঝবেন ড্রাই স্কিন। আর কখনো ড্রাই কখনো অয়েল থাকলে তাহলে তো সেটা কম্বিনেশন স্কিন। এভাবে করে আপনার প্রোডাক্ট নির্বাচন করতে পারবেন। এখন আমি 5টা ব্র্যান্ডের নাম বলছি যে ব্র্যান্ডগুলোতে একেবারে স্পেসিফিক লেখাই থাকে কোনটা অয়েলি স্কিন, কোনটা ড্রাই স্কিন, কোনটা কম্বিনেশন স্কিনের উপযোগী। সেটার মধ্যে প্রথমেই থাকছে পন্ডস, নিউট্রেজিনা, মামা আর্থ, সিরাভি, সেটাফিল। এই 5টা ব্র্যান্ড খুব ভালো, এগুলোর মধ্যে স্পেসিফিক লেখা থাকে। আপনারা এগুলোর থেকে যে কোনো ব্র্যান্ড চুজ করতে পারেন বা যে কোনো প্রোডাক্ট চুজ করে ইউজ করতে পারেন। এছাড়া অন্য কোনো ব্র্যান্ড যদি আপনার পছন্দ থাকে এবং সেটার গায়ে লেখা আছে কিনা সেই ইনগ্রেডিয়েন্টস এবং কোন ত্বকের জন্য ব্যবহারের উপযোগী সেটা দেখেও আপনারা ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।